আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শাপলা দিয়ে ডিম ভাজি। এখানে শাপলা আমি সিদ্ধ বসাই দিছি সামান্য একটু লবণ দিয়ে। শাপলাটা সিদ্ধ হলে পানি ঝরাইয়া আমি ডিম দিয়ে বাগার দিব। এটা ভাজি রান্না করব। সিদ্ধ হয়ে হোক। শাপলা সিদ্ধ হওয়ার পর যায় দেখছেন, আর একটু সিদ্ধ হবে। যারা যারা শাপলা খেতে জানেন না তারা শাপলা ভাজি করে খাইবেন। মাছ দিয়া মাছ দিয়া মজা, চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে বেশি মজা। আপনি রান্না করে খাই দেখবেন ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়ে। আমি এটা ডিম দিয়ে ভাজি করে খাবো। কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। শাপলায় প্রচুর পানি উঠতেছে। শাপলা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ধরা দিব। ধরা দিয়ে তাহলে এটা ছাড়বো। দেখেন, চালনিতে ঢাইলা এমনি আস্তে আস্তে যাতে দিবেন, পানিটা ভেরিয়ে দিব। শাপলায় প্রচুর পানি থাকে। তরকারি রান্নলে কোনো সমস্যা হয় না, ভাজিতে পানিটা ফেলাই দিতে হয়। এখানে আমি তেল আর শুকনো মরিচ দিয়েছি, বিভিন্ন শুকনো মরিচ দিছি ভাজা হলে। এখানে পেঁয়াজ দিয়েছি। আমি একটু লবণ দিব। একটু আদা রসুন বাটা দিব, সামান্য দিব। এখানে ডিম দিয়েছি। ওটা আমি শাপলা দিয়ে দিব। শাপলা দিয়ে ডিম ভাজি। দেখলাম শাপলা রান্না হয়ে গেছে, কি সুন্দর ভাজা ভাজা হইব। কালারটা কি সুন্দর। শাপলা হয়ে গেছে, আমি এখন নামাই ফেলবো।